আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদের একটি 3 এম্পিয়ারের 12 ভোল্টের পাওয়ারফুল চার্জার তৈরি করে দেখাবো। এই চার্জারটির মাধ্যমে আপনারা খুব সহজেই 12 ভোল্ট 9 এম্পিয়ার বা 15 এম্পিয়ার বা 30 এম্পিয়ারের ব্যাটারিগুলো খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন। এবং এই চার্জারগুলো খুব শক্তিশালের চার্জার হয়ে থাকে, কারণ আপনারা অনেকে জানেন যে ট্রান্সফরমারগুলো আসলেই খুব শক্তিশালী হয় এবং সহজে নষ্ট হয় না, এবং যে কোনো বসা ব্যাটারি খুব সহজেই ট্রান্সফারের মাধ্যমে আপনারা চার্জ করে ব্যাটারিটি সতেজ বা ফুল ভোল্টেজ করতে পারবেন। তো মূলত আমি এখানে একটি 3 এম্পিয়ারের 12 ভোল্ট, আপনারা দেখুন যে 12 × 2 এবং এখানে 3000 মিলি এম্পিয়ার লেখা আছে। তো এটি হচ্ছে আপনার 12 ভোল্টের দুইটা টার্মিনাল, এই যে দুইটা নীল কালারের দুইটা 12 ভোল্টের টার্মিনাল এবং একটি আপনার গ্রাউন্ড বা নেগেটিভের লাইন। আর এখানে 3000 মিলি এম্পিয়ার অর্থাৎ 3 এম্পিয়ার। তো এটি একটি তামার ট্রান্সফরমার। আপনারা মার্কেট থেকে অবশ্যই সবসময় তামারটি কেনার চেষ্টা করবেন, কারণ হচ্ছে তামার জিনিসগুলো সবসময় আপনাদের পাওয়ারফুল হয়ে থাকে এবং সহজে নষ্ট হয় না। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন কিভাবে চার্জারটি তৈরি করতে হয়, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটিও ওপেন করে দিবেন। তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি আগে দেখতে পারবেন। তো এই চার্জারটি তৈরি করতে আপনাদের সর্বপ্রথম একটি ট্রান্সফরমার ক্রয় করতে হবে। তো এই ট্রান্সফরমারটি আমার কাছ থেকে 320 টাকা নিয়েছে, আর স্থানভেদে পরিবর্তন হতে পারে। আপনাদের প্রয়োজন হবে এরকম দুইটা ডায়োড। এটি হচ্ছে আপনার N540, এটি হচ্ছে আপনার 4 এম্পিয়ার দুইটা ডায়োড। আরও প্রয়োজন হবে একটি এই ধরনের ক্যাপাসিটার, এটি হচ্ছে আপনার 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। তো এটি আপনারা যদি বেশি পাওয়ারফুল ব্যাটারি চার্জ করতে চান, অর্থাৎ দেখা যাচ্ছে 16 বা 20 এম্পিয়ারের ব্যাটারিগুলো বা 30 এম্পিয়ারের, সেক্ষেত্রে আপনারা এখানে মাইক্রোফ্যারাডটি একটু বেশি নিতে পারেন। তো আমার মূলত 9 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করব, সেজন্য আমি 1000 মিলি এম্পিয়ারেরটাই 1000 মাইক্রোফ্যারাডেরটাই নিয়েছি। তো আরও প্রয়োজন হবে আপনাদের এই ধরনের একটি ইন্ডিকেটর। তো আপনারা এখানে একটি 1K রেজিস্ট্যান্স ব্যবহার করে নেবেন। দেখুন আমি একটি 1K রেজিস্ট্যান্স নিয়েছি। তো এখন আপনাদের টোটাল ভিডিওটি দেখাবো কিভাবে আপনারা এটি তৈরি করবেন। তো এখানে আমি একটি প্লাস্টিকের পুরাতন চার্জারের ভিতরে এটি সেট করেছি, ক্যাসিংয়ের ভিতরে। তো আপনারা চাইলে টিনের বাক্সগুলো ক্রয় করা যায়, সেগুলোর মাধ্যমে করতে পারেন। তো ইলেকট্রনিক যে কোনো জিনিসগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে প্লাস্টিক জাতীয় জিনিসের মধ্যে বসানো। আপনারা যদি এটি স্টিল বডির মধ্যে বসান, সেক্ষেত্রে এখানে এই যে স্ক্রু মারার নিচে আপনারা রাবার দিয়ে নেবেন, তাহলে আপনাদের সেফটি থাকবে আর কি। তো এখানে এই যে লাল দুইটা টার্মিনাল হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, মানে মেন ভোল্টেজ 220 ভোল্টেজ ইনপুট করতে হবে। তো এখানে আমি এই যে চার্জারের যেই এসি কর্ড আছে সেটির সাথে জয়েন করে আগে রেখে দিয়েছি আপনাদের ভিডিও শর্ট করার জন্য। তো এখানে আমি একটি কেবলটাই মেরে জায়গাটি ছোট করে নিচ্ছি। তো আপনারা কাজগুলো যখন করবেন চেষ্টা করবেন সাজালো গোছালো খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তো এখানে আমি অতিরিক্ত সেফটির জন্য একটি কুলিং ফ্যান ব্যবহার করতেছি, যেহেতু এই ক্যাসিংয়ের ভিতরে আগে থেকে এই কুলিং ফ্যানটি অ্যাড করা ছিল, সেজন্য আমি কুলিং ফ্যানটি ব্যবহার করতেছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো কুলিং ফ্যানটি ব্যবহার করলে আপনাদের চার্জারটির যেই হিট হবে, হিটটা দেখা যাচ্ছে বাতাসটা সুন্দরভাবে পাসিং করে দিবে। তো আমি কুলিং ফ্যানটি ক্যাসিংয়ের জায়গায় ফিটিং করে নিলাম। তো এখন আমাদের মেন যেই কাজ মানে ওয়্যারিং সেটি করতে হবে। তো এখন ওয়্যারিংটা কিভাবে করবেন সেটি আপনাদের দেখাবো। তো এখানে আপনাদের মেন যে কাজ সেটি হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটি আইডেন্টিফাই করতে হবে। তো এখানে ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালে আপনাদের একটি নেগেটিভ আইকন দেওয়া আছে বা সাদা ডায়াগ্রাম করা আছে, এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো এখানে আমাদের যেই নেগেটিভ আছে যত প্রকার, সব নেগেটিভগুলো একত্রে এক জায়গায় করে দিতে হবে। এখানে আপনার ট্রান্সফরমারের মিডল যে সাদা কালারটি আছে এটি হচ্ছে নেগেটিভ। আমাদের আউটপুটে এটি হচ্ছে আউটপুটের তার, দেখুন। তো এটি হচ্ছে আউটপুটের লাইন, এখান থেকে 12 ভোল্ট আউটপুট দিবে। তো এটি হচ্ছে আউটপুট টার্মিনাল। এখানে
আমি আউটপুটের লাইনটি কালো কালার সেটি নিলাম এবং এখানে এই হচ্ছে আমাদের নেগেটিভ এক জায়গায় করে নিলাম এবং আমাদের কুলিং ফ্যানের যেই নেগেটিভ আছে এবং আমাদের যেই ইন্ডিকেটর আছে সেটি নেগেটিভ, সবগুলো নেগেটিভ একত্রে করে নিতে হবে। তো এইভাবে আপনারা নেগেটিভ টার্মিনালগুলো সুন্দরভাবে সিলে নিয়ে একত্রে অ্যাড করে দিবেন। তো অবশ্যই কাজগুলো সবসময় সুন্দরভাবে করার চেষ্টা করবেন, কারণ কাজ যত সুন্দর করবেন মানুষ তত আপনাকে পছন্দ করবে। তো সুন্দর করে সোল্ডার করে দিবেন, তারপর আপনারা সরাসরি নেগেটিভ ক্যাপাসিটারের যে নেগেটিভ টার্মিনাল আছে সেখানে সোল্ডার করে দিবেন। তো আমি আবারও আপনাদের রিপ্লাই করে বলতেছি, আমাদের ট্রান্সফরমারের নেগেটিভ এই যে সাদা টার্মিনাল, আমাদের কুলিং ফ্যানের নেগেটিভ কালো টার্মিনাল, এবং আউটপুটের নেগেটিভ কালো টার্মিনাল সবগুলো একত্রে আপনারা নেগেটিভের সাথে সংযোগ করে দিলাম। তো এবং দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের এই ডায়োডের সিস্টেমটা আপনাদের বুঝতে হবে। ডায়োডের এখানে তাকালে বুঝতে পারবেন যে এই যে সাদা দিকটা আছে এটা হচ্ছে আপনাদের নেগেটিভ টার্মিনাল। এই যে এই দিক থেকে ভোল্টেজ ইনপুট হবে এবং এই দিক থেকে আউটপুট দিবে, সাদা দিক থেকে আউটপুট দিবে। কখনোই এই সাদা দিক থেকে ভোল্টেজ ইন করলে কালো দিকে আউটপুট হবে না। এটি হচ্ছে আমাদের ডায়োডের মূল কাজ, একমুখী প্রবাহ। তো এখানে আপনাদের যেই সাদা দুই দিকটা আছে অর্থাৎ নেগেটিভ, এই দুই দিক একত্রে করে সরাসরি আমাদের এই যে ক্যাপাসিটারের পজিটিভের সাথে সোল্ডার করে দিতে হবে। তো এখানে আমাদের মেন কাজ। তো যেহেতু একটা বিষয় মনে রাখবেন যে এখানে আমাদের ডায়োডটি তাতাল দিয়ে সোল্ডার করতে গেলে হিট হবে, যার কারণে আমি একটি টুইজার দিয়ে ধরে নিলাম। তো এভাবে আপনারা সুন্দরভাবে সোল্ডার করে দিবেন। তো অবশ্যই আপনারা এই বিষয়টা মনে রাখবেন যে আমাদেরকে পজিটিভ ইন করে নেগেটিভ দিয়ে আউটপুট নিতে হবে। এভাবে দুইটা টার্মিনাল একসাথে করে আমাদের ক্যাপাসিটারের পজিটিভের সাথে লাগাইতে হবে। এখন আমাদের মেন কাজ হচ্ছে এই যে দুইটা আউটপুট 12 ভোল্ট, দুইটা টার্মিনাল 12 ভোল্ট, এই দুইটা আমাদের ডায়োডের দুই পজিটিভে লাগাইতে হবে। তাহলে আমাদের দুই পজিটিভ একত্রে ইনপুট হয়ে সরাসরি আমাদের ক্যাপাসিটারের মানে পজিটিভে ফিল্টার করবে। তো আমি এখানে দুইটা টার্মিনাল সোল্ডার করে দেব। তো এখানে দুইটা টার্মিনালই হচ্ছে 12 ভোল্ট, তাই আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন, এটি কোনো বিষয় নয়, এদিক ওদিক হলে কোনো ব্যাপার না। তো আমাদের একটি সোল্ডার কমপ্লিট এবং এখন দ্বিতীয়টি সোল্ডার করব। তো অবশ্যই আপনারা সোল্ডারগুলো খুব ভালোভাবে করবেন, নয়তো দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাদের লাইনগুলো ছুটে যেতে পারে। তো এখন আমাদের যেই আউটপুট লাইন, আউটপুটের যে পজিটিভ লাইন, এটি কোন জায়গা থেকে নেব? এটি হচ্ছে আমাদের সরাসরি ক্যাপাসিটারের থেকে নিতে হবে। এক কথায় ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ থেকে আমাদের পুরো আউটপুটের লাইনটি পেয়ে যাব। ইজি একটা নিয়ম, আমাদের আউটপুট লাইন সরাসরি ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ থেকে আউটপুট লাইন পেয়ে যাচ্ছি এবং ট্রান্সফরমারের নেগেটিভ লাইনটি সরাসরি ক্যাপাসিটার নেগেটিভ। শুধুমাত্র আমাদের ট্রান্সফরমারের যে দুইটা পজিটিভ লাইন আছে, দুইটা ডায়োড হয়ে পজিটিভে ইনপুট হবে। একদম ইজি একটা ওয়ে। তারপরও আপনাদের আমি সুন্দর কাগজে এঁকে ডায়াগ্রামটি দিয়ে দেব। তো এখন আমাদের কুলিং ফ্যান এবং ইন্ডিকেটর লাইনটি নিতে হবে। এটা আমরা কোথা থেকে নেব?
তো এটি খুবই সিম্পল, আপনারা সরাসরি ইন্ডিকেটর এবং কুলিং ফ্যানের দুইটা পজিটিভ টার্মিনাল মানে একত্রে সোল্ডার করে নেবেন। নেবার পর আপনারা এখানে ডায়োডের যে দুইটা টার্মিনাল আছে সরাসরি মানে এসি টার্মিনাল যেটাকে বলে, এখানে যে কোনো একটা জায়গায় সোল্ডার করে দিবেন, দিলে আমাদের লাইনটি ওকে। এখন আমি দেখব চেক করে আমাদের আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা এবং আমাদের ইন্ডিকেটর বা কুলিং ফ্যান চলতেছে কিনা। তো আমি একটি সিরিজ লাইনে ইনপুট করতেছি। তো আপনারা দেখলেন যে এসি ভোল্টেজ ইনপুট করার সাথে সাথে আমাদের ইন্ডিকেটর বাতিটি জ্বলতেছে। তো এখানে ক্যামেরাতে ইন্ডিকেটর বাতিটি ব্লিঙ্ক করতেছে, তবে এটি নর্মালি ঠিক আছে, চোখে আমাদের নর্মাল চোখে এটি ব্লিঙ্ক করতেছে না এবং কুলিং ফ্যানটিও ঘুরতেছে, আপনারা দেখুন। তো এখন আমি সরাসরি আউটপুট ভোল্টেজ চেক করে আপনাদের দেখাবো। এ দেখুন এখানে সরি নেগেটিভ পজিটিভ উল্টা ধরা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 19 ভোল্ট আউটপুট দেখাচ্ছে। তো এখানে আমরা যেহেতু 25 ভোল্টের একটি ফিল্টার ক্যাপাসিটার ব্যবহার করেছি, যার কারণে বেশি ভোল্টেজ দেখাচ্ছে, 25 ভোল্টের কাছাকাছি এসে দেখাচ্ছে। তো এটি যখন আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব তখন আমাদের অ্যাকুরেট আউটপুট ভোল্টেজটি থেকে যাবে। তো এটা কোনো বিষয় না। এবং আমাদের যে আউটপুট টার্মিনালটি এখানে আমরা স্পার্ক করে দেখব যে ভোল্টেজ কেমন দিতেছে। দেখুন যে খুব পাওয়ারফুল স্পার্ক দিতেছে, অর্থাৎ আমাদের শক্তিশালী চার্জারটি কমপ্লিট। তো এখন আমাদের জাস্ট ক্যাসিংটি সেট করে দিলে আমাদের চার্জারটি ওকে হয়ে যাবে। তো এভাবে আপনারা যদি একটি চার্জার তৈরি করেন তাহলে আপনাদের চার্জারগুলো অনেক শক্তিশালী হবে এবং চার্জারগুলো দিয়ে আপনাদের ব্যাটারি খুব ভালোভাবে চার্জ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।